হায় হায় যুবক, তুই বাইরের ডিস্কো দেখবি কখন? তোর জান্নাতের ডিস্কো দেখেই তো তোর জীবন শেষ হবে না, তুই বাহিরেরটা দেখবি তো দেখবি কখন? তোর জান্নাতই তো এত বানায় রেখা দিছে বলা দেই না মাসিদ, যেইখানে যাবি যার আঙ্গুলের পুর খুলা দিলে, যার আঙ্গুলের পুর খুলা দিলে সৌরজগৎ আলোকিত হয়, যে থুতু দিলে শ্বাস সমুদ্র মিঠা হয়, যে চুল একটা নাড়ায়া দিলে সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, থুতু দিলে শ্বাস সমুদ্র মিঠা হয়, একটা চুল নাড়া দিলে সমগ্র জগৎ, হায় হায় সুগ্রানে লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়। পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। লাউ কাশাফা সাকাইহি লাগাদা জাওউ শামসি, হায় 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 যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা তৈরি, যার কোমর পর্যন্ত আম্বর দ্বারা তৈরি, যার কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা তৈরি, আর যার উপরেরটা আল্লাহ কাফুর আল আবিয়াস দ্বারা তৈরি, যে 120 ফিট লম্বা আর চুলও হবে 120 ফিট লম্বা। বুকে মনিটর থাকবে, দেখা যাবে তোকে কতটুকু ভালোবাসে। আজকে তো বলে আরেকটা করে আরেকটা, মেসেজ দিছে একটা, বাস্তবে দেখার পরে জুতা দেখায় ছেড়া দিছে। এইটা দেখা কত ছেলেই তো, কত যুবক হইতেই পর্যন্ত বিষ পান করলো, সইতে পারলো না। মেসেজ দিল কি আর 14 তারিখে আমারে দেখাইলো কি, ছবি তো পাঠাইলো ফুলের, 2500 যায় দেখি দাঁড়ায় রয়েছে জুতা দেয়া। রাগ হয় না যুবক, পায়ে হাত রাখি, আমি তোমাদেরকে রাস্তা দেখাইতে চাই। তোমার জান্নাতের দেখেই তো তুমি শেষ করতে পারবে না। প্রতিদিন সকালে সৈকতে যাবে আর বিকালে আরেক সৈকতে যাবে, প্রতিদিন নতুন নতুন একটা ধৈরা ওইখান থেকে নিয়ে আসবে। হাদিসে আছে ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু ইলা বাইদাজ, নাস্তা পরে কর্ম, চল আগে সৈকতে নিয়ে একটা ধৈরা নিয়ে আই নতুন। বুড়ারা তো বুঝবোই না, বিয়া করে নাই করতে বুঝবো, ঠিক না? সকালে যাবে এক জায়গায় বাইদাজ, বিকালে যাবে বাইদাক, দুই সৈকত জান্নাতে রাখা আছে। সকালে একটা ধৈরা নিয়ে আসবে, বিকালে একটা ধৈরা নিয়ে আসবে, যেটায় চোখে চোখ লাগবে, বুকে লাইগা বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এতদিন দেরি করলি কেন? কতদিন থেকে অপেক্ষা করতেছি, এত দেরি কেন? তোমার জান্নাতেরটাই তো শেষ করতে পারবে না, তুমি ডাইনে বামে কোথায় দেখবে? হ্যাঁ, যাকে আল্লাহ এত বড় জান্নাত দিবে, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, 2,40,000 মাইল হবে তোমার জান্নাতের পরিধি। কত? 2,40,000 মাইল। এটা ফার্স্ট, প্রথম, তারপরেরটি তো পরেরটি পরে। এই জন্য বলতেছি মেরে দোস্ত, আসেন শিখি যে আমার সবচেয়ে বড় প্রয়োজন কি। দুনিয়ার প্রয়োজন না, আমার সবচেয়ে বড় প্রয়োজন হলো মৌতের আগে প্রস্তুতি নেওয়া। এটা হলো সবচেয়ে বড় প্রয়োজন। আমার কবরকে জান্নাতের বাগিচা বানানো, এটা হলো আমার সবচেয়ে বড় প্রয়োজন। কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাওয়া, এটা হলো আমার সবচেয়ে বড় প্রয়োজন। আমলনামার পাল্লা সামনে ঝুঁকুক, এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন। ডাইন হাতে আমলনামা আসুক, এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন। পুলসিরাতের পাড়ে যাইতে দেরি, দুজক যেন চিৎকার দিয়া বলতে দেরি না করে, তা'বুর কাইলা তাশউর, তুমি বড় দ্রুত গতিতে পার হবে, তোমার ধীর গতিতে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। তো পুলসিরাতে উঠবে, উঠতে দেরি, ওই পারে যে ঠাক করে লাগতে দেরি হবে না। ওই পারে যখন লাগবে তো ফেরেশতারা বলবে সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রয়োজন তুমি মিটায় আসছো, ঢোকো চিরদিনের জন্য। ওটা বুঝানোর জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন।
এই মাসেই আছে। এটা কি বুঝানোর জন্য? তাও কঠিন ভাবে না, সহজ ভাবে। সহজ যদি না হইতো তাহলে নিজে কোনোদিন চিৎকার দিতেন না, আসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষকে বিদ্বেষী বানায় না। সহজ করছেন। চলেন শেষমেশ কথা আপনাদেরকে শুনাই। আমি তো পায়ে হাত রাইখা বলবো আপনাদেরকে, আমার কথাটা মানেন। পায়ে হাত রাইখা বলতেছি, যুবক তোমাদেরকেও, মা বোনদেরকেও, পুরুষদেরকেও, যেই পর্যন্ত আমার আওয়াজ যায়, যদি মানুষ ছাড়া আর কেউ থাইকা থাকে, তার কানেও যদি আওয়াজ যায়, তারও পায়ে হাত রাইখা বলতেছি, কিছু করতে পারেন না, কিচ্ছু করতে পারেন না, কোনো আমলই করতে পারেন না। 5 মিনিটের জন্য সকালে বসেন, বৈশা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পারি না, মাফ করে দেন না, পারি না, মাফ করে দেন না। আবার ঘুমানোর আগে 2 মিনিটের জন্য বসেন। উজু করে বসতে পারলে সবচেয়ে উত্তম। মুসল্লার দরকার নাই, নিজের চকিতেই বসেন। হাত দুটা উঠায় বলেন, মালিক, নফসের কারণে, মনের কারণে, পরিবেশের কারণে, বিবেক বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, পরিবেশের কারণে, এগুলো সব আমাদের দুশ্মন। কিন্তু মনও আমার দুশ্মন, পরিবেশও আমার দুশ্মন, পরিবেশও আমার দুশ্মন, বিবেকও আমার দুশ্মন, বুদ্ধিও আমার দুশ্মন, বিদ্যাও আমার দুশ্মন। যদি সঠিক না হয়, একটা শব্দ আছে, সঠিক যদি না হয় তাহলে এটাও আমার দুশ্মন। এই জন্যই অনেক মানুষ বলে, আমরা কি কম পড়ালেখা করছি নাকি? বোঝা গেল শিক্ষা ওর বিরুদ্ধে চলে গেছে। অনেকে বলে, আমাগো কি বিবেক বুদ্ধি কম আছে নাকি? আমাগো কি বিবেক বুদ্ধি নাই? অনেকে বলে, মেয়া বেশি কথা বলো না, নামাজ ছাড়ন যায়, সমাজ ছাড়ন যায় না, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। এগুলা সব আমাদের বিরুদ্ধে। পায়ে হাত রাইখা বলি, বিকাল বেলা ঘুমানোর আগে উজু করা 2 মিনিটের জন্য হইল আল্লাহর কাছে মাপ চান। আপনি যদি বলেন মাপ চাইলে কি হবে, তো আমি কোরআন দিতেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। কোরআন তো বলতে পড়তেছি না, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নিজে বলতেছে, বান্দা পারিস না, তওবা কর। তাওয়াবিন আগে আনছেন, মুতাতাহহিরিন পরে আনছেন। তুই তওবা করতে দেরি, আমি তোকে পাক করতে দেরি করব না। এতটুকু যদি করতো, এই মজমা একজনও নাই, কিন্তু এই পর্যন্ত একজনও হাত উঠায়া বলতে পারবে না, দাড়ি কাঁচা হোক আর পাকা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে আমি ঘুমানোর আগে বা সকালে উঠা 5 ওয়াক্ত নামাজের পরে বাদ দিলাম, ফজরের পরে আর এশারের পরে ঘুমানোর আগে আমি আল্লাহকে বইলা ঘুমাইছি, মালিক আসলে তো পারি না কিছু, তুই কোথায়, আমি কোথায়, তোর দয়া কতটুক আর আমার। এই জন্যই তো আল্লাহ বলছেন, রহমতি ইলাইকা নাজেল, আমি 24 ঘন্টা রহমতের বৃষ্টি নাজেল করি। ওয়া মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাস। তা সত্ত্বেও আমি রহমত পাঠাইতে থাকি। কি করব? তোর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আমি রহমত পাঠায় নাই, রহমত পাঠাবো না তো পাঠাবো না কি কইরা? আমি 24 ঘন্টা রহমত তোর দিকে পাঠাইতে থাকি, কেননা তোর সাথে আমার এক সম্পর্ক হয়ে গেছে, আমি তোর সাথে আবদ্ধ, তোকে আমি পালবো অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তুই সীমানায় পা না রাখিস। হায় মেরে দোস্ত, আপনি যদি বলবেন প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহর মহতাজ, এই জন্য শ্বাসের ফেরেশতা প্রতিবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আমসি কাওয়াত্র, আল্লাহ শ্বাস নিল
বন্ধ করে দিব না ছাড়তে দিব? তো আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক আলী আবদি আজাল, ছাড়তে দে। সীমারেখা দেওয়া আছে, যখন সীমারেখায় পা দিবে তো হুকুম দিব, শ্বাস নিবে আর কোনোদিন ছাড়তে দিবে না, ছাড়বে আর কোনোদিন টানতে দিবে না। ডেট। অথচ আল্লাহ ডাকে, আবার বিশ্বাসও করে রাখে। আল্লাহ মারে কে, এই কথা বিশ্বাস করে, তারপরও আল্লাহ ডাকে। কিন্তু যুবকও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, বৃদ্ধ বলে ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত। অথচ বিশ্বাস করে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তারপরও আসে না। এই জন্য কিতাবে আছে মরার সাথে সাথে কানে দনি দিবে। কিছু লোকদের কানে দনি আসবে আর দনি দিয়া কানের পর্দা ফাটায় ফেলবে। ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বলতি বড় ব্যস্ত, কোথায় তোর ব্যস্ততা? তো ফেরেশতা নিজেই জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। কিন্তু শুনা রাখ বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে, সমস্ত ঘাটি সামনে। আমি নিয়ে যেতেছি ওই দিকে আপনাদেরকে। আফসোস, সারাদিন প্রয়োজন 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 বলি, কিন্তু এই মানুষটা জানে না তার সবচেয়ে বড় প্রয়োজন কি। জানে না তো জানে না, একটু ভাবেও না। 2 মিনিটের জন্য কখনো একা একই বসে ভাবে না যে আমি যে সারাদিন প্রয়োজনের স্লোগান লাগাইতেছি, আচ্ছা একটু ভাইবা দেখি এই ছোট জীবনটার প্রয়োজনই আমার প্রয়োজন, না আরো কোনো কিছু আমার প্রয়োজন। ছোট জীবন, 60-70 বৎসরের জীবন, এটারই কি প্রয়োজন, না আমার সবচেয়ে প্রয়োজন কি? কসম খোদার একজন মানুষও মনে হয় আমরা ভাবি না। একজন মানুষও আমরা ভাবি না যে আমার সবচেয়ে প্রয়োজন কি। যুবকও ভাবে না, বৃদ্ধ ভাবে না, নারীও ভাবে না, পুরুষও ভাবে না, শিক্ষিত ভাবে না, অশিক্ষিত ভাবে না। আমাদের জন্য সফল হবে, যেটাকে কোরআনের ভাষায় সাআদাত বলে, সাআদাত, সাঈদা। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যেটাকে কোরআনের ভাষায় ফৌজ বলে, ফৌজান আযীমা, বহুত বড় সফলতা, তা মানুষের কপালেই লেখা। চির সফল হবে অথবা চির অসফল হবে, চির কামিয়াব হবে অথবা চির নাকাম হবে। আর মানুষের সাথে যাকে যুক্ত করতে চেয়েছিলাম তিনি হলো জিন্নাত। এই 2 সম্প্রদায়ের কপালে হয়তো চির সফল, এটাই কেমন সফল কেমন অসফল, এটাই দুজাহানের বাদশাহ চোখে দেখা এসে আমাদেরকে বুঝাইছিলেন। দয়ার কান্ডারি নবী, উম্মতের জন্য দয়ার ভান্ডার, দয়ালু নবী। কেমন দয়ালু? আল্লাহ রহিম তো নবীও রহিম, আল্লাহ রউফ তো নবীও রউফ। এরকম নবী এসে আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ রাসূল ছিলেন, আল্লাহ রাসূল রহিম ছিলেন। এই জন্যই কোরআন বলে হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, দয়ার ভান্ডার ছিলেন। উনি চোখে দেখা এসে আমাদেরকে বলছেন, চোখে দেখা এসে। মেরাজের কাহিনী যে শোনেন না আপনারা, মেরাজের কাহিনী এই জন্যই ছিল, কারণ এটাও ছিল যে আপনার উম্মত মনে হয় শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। কেননা টেকনোলজি সমৃদ্ধ উম্মত হবে, উন্নত জগতের উম্মত হবে, বিজ্ঞান সম্মত এদের জীবন হবে, বিদায় এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আর আমি চাই না বন্ধু আপনার উম্মত বিশ্বাস না করো, আমি চাই এরা যেন বিশ্বাস করুক
বিদা আপনি উঠা এসা চোখে দেখা যান। আল্লাহ রসুল দেখে আসছেন সফলতা কি জিনিস, অসফলতা কি জিনিস। দুইটা কিন্তু আমাদের কপালই দেখা। দুনিয়ার জীবন কিন্তু 60-70 বছর। এই দুনিয়া এককভাবে পাওয়ার কারো জন্য সুযোগ নাই। মানুষ দৌড়াইতে পারে, কিন্তু এই দুনিয়া এককভাবে কেউ পাবে এটা সম্ভব না। কেননা আল্লাহ দুনিয়ার পিঠে লেখা দিচ্ছেন আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত। যতজন থাকবে সবার মাঝে বন্টিত হবে, কিন্তু হ্যাঁ এতটুক হইতে পারে কেউ একটু বেশি পাবে, কেউ একটু কম পাবে। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ কাউকে একটু বেশি দিবেন, কাউকে একটু কম দিবেন, কিন্তু দিবেন। এই দুনিয়া বন্টিত, এককভাবে মালিক হওয়ার কারো কোনো সুযোগ বুঝাইতেছিলাম। জানা উচিত আমার সবচেয়ে প্রয়োজন। আর কেন উচিত? আমার জন্য কপালে দুইটা লেখা আছে, আমার জন্য দুইটার যে কোনো একটা। আর এটা আমার ইচ্ছা দিন, এটা আমার ইচ্ছা দিন। আল্লাহ আমাকে ইচ্ছা দিছে, আমি দুটার থেকে যেটা যে কোনো একটা নিতে পারি। এই জন্যই কোরআন বোঝায় ইচ্ছা তুমি এটাকে মাথায় রাখতে পারো, আবার ইচ্ছা জুতার মাথায় রেখা উড়েও দিতে পারো। ওমান শাহ ইচ্ছা তুমি হাত পাইটা নিতেও পারো, আবার তুমি জুতার মাথায় রেখা উড়েও দিতে পারো। যেমন আজকে আমরা রাখবেন না, নবী যদিও দয়ার ভান্ডার ছিলেন, উম্মতের এরকম কোন শ্রেণী নাই যে শ্রেণীর জন্য চোখের পানি না জড়ায়। হায় 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 হায়। যাকে সমগ্র জগতের চাবি দিতে চেয়েছেন আল্লাহ, সমগ্র জগতের ভান্ডারের চাবি, শুধু উম্মতের দিকে তাকায় নেন নাই। বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল বলছে উতীতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আকাশ জমিনের ভান্ডারের চাবি আমাকে দিতে চেয়েছেন, আমি নেই নাই। 60-70 বছরের জন্য নিয়া করবো তো করবো কি? 60-70 বছরের জন্য নেই নাই। বলে নিবেন, বলে চিরদিনের জন্য নিব। আর একা নিয়া করবো কি? একা নিয়া কি করব? উম্মতকে সহ নিব। যেদিন নিব ওই দিন উম্মতকে সহ নিব, একা নিব না। এই জন্যই তো কোন এক জায়গায় বলছিলেন, বুঝাইতে চাইতেছেন যে তোমরা ভাবছো আমি সৃষ্টির সর্দার, আল্লাহ জান্নাত দিবে আর আমি দৌড়ায় চলে যাব আর ওইখানে যে আরাম করব। 2500 মানুষ একটু বুঝতে চেষ্টা করেন, তাহলে আমার কথা বুঝে আসবে। তোমরা ভাবছো আমি সৃষ্টির সর্দার, আল্লাহ আমাকে জান্নাত দিবে আর আমি দৌড়ায় চলে যাব আর ওইখানে যে আরাম করব, তাইলে এই কথা কোনোদিন বলতেন না যে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন নার। আমি একজন উন্নত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না। চাই আপনি জান্নাত দেন, চাই নেয়ামত দেন, চাই যা বলে তা দেন, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একজনও জাহান্নামে থাকবে আমি রাজি হব না। কি বুঝাইতে চেয়েছেন? মাকামে মাহমুদে যাবেন, আল্লাহ বসাইতে পারবেন না। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবআসাক রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার জন্য একটা চেহারা পাশে রাখা আছে, যেটাকে মাকামে মাহমুদ বলে। প্রশংসার যে সিংহাসন আমি আপনার জন্য বসাইছি, ওই সিংহাসনে আপনি বসবেন আর প্রশংসা করবেন। আল্লাহ রসুল ওই সিংহাসনের কাছে যাবেন বটে, কিন্তু হাত রাখবেন, বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করছে কেন বসেন না? বলে বসলে উম্মতের জন্য 3 জায়গায় ছোট রেখে বিভাষিত হবে, পানিকে পান করাবে। উম্মতের হিসাব কিতাবের সময় যদি পাল্লা সামনে না ঝুঁকে তো হাত দিয়া দোয়া করে কে ঝুঁকায় দিবে? উম্মত যদি পুলসেরাতে ফাঁসা যায়,
তো দুরুদের গাঠটি দিয়া কে পার করাবে? আমি যদি বসা যাইতে 3 জায়গায় পার করাবে কে? কিন্তু লানত আমাদের জিন্দগির উপরে এতভাবে বুঝায় ওলামায়ে কেরাম, কিন্তু উম্মত বসতে চায় না। উম্মত তো নিশায়, 60-70 বছরের নিশা। সুকারা, প্রত্যেক মানুষকে যেন নিশার ভিতরে দেখা যায়। 60-70 বছর না তো যুবক, তোর জীবন থাকবে তো থাকবে কতদিন? কতদিন থাকবে বলেন? আরে বলেন না, কতদিন থাকে? কতদিন? 15 বছর বয়স থেকে নিয়ে কয় বছর পর্যন্ত থাকে? 50 পর্যন্ত? কি আর না 50ই মানে 15 থেকে 50 কয়দিন ধরল জৈব? 35 বছর, ঠিক না? আরে আরেক জায়গায় বললে তো বলা যায় 20তেই বুড়ি, ঠিক না? কয়দিন থাকবে যুবক? হাত রাখি বলো যুবক, কয়দিন থাকবে? 35 বছরের যৌবনের জন্য চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। চিরদিন বৃদ্ধ যৌবন থাকবে, বৃদ্ধ হবে না। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা। এই 60-70 বছরের নেয়ামতের জন্য আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামতের উপরে ডুবায় দেওয়া হবে, কোনদিন নেয়ামত কমবে না। শুধু নিয়ামত বাড়বেই বাড়বে, কোনোদিন কমবে না। এই 60-70 বছরের নিয়ামত ভোগ করার জন্য চিরদিনের নিয়ামত তুমি বিসর্জন দিতেছ। কোরআনের কথাই সত্য। তাইলে তোমাদের ব্যবসা লাভজনক হইল না। তুমি যে বুদ্ধিমান এটার পরিচয় হইল না। তুমি যে বুদ্ধিমান এটার পরিচয় হইল না। হাদিস বলতেছে তোমার চেয়ে বড় নির্বোধ কেউ নাই, হায়া তোমার চেয়ে নির্লজ্জ কেউ নাই, তোমার চেয়ে বুদ্ধিহীন কেউ নাই, যে চিরদিনের নিয়ামতকে হারায় দিলা মাত্র 60-70 বছরের জন্য। তারপরও তো একটা কথা আছে, মানুষ যতটুক কামায় অতটুক খাইতে পারে না। কি সত্য? একমত আপনারা? যতটুক কামায় অতটুক খেতে পারে। যত সুন্দরী বানায় কয়দিন থাকতে পারে? কি মনে হয় বোঝেন নাই? সবার ঘর কবর কি ঘরের ভিতরে হয় নাকি? কয়দিন থাকে? নাই 2500 নাই এরকম বাড়িঘর। যত সুন্দরী বানা, বড় এরকমও বাড়িওয়ালা আছে, বাড়ি কমপ্লিট কিন্তু ওনার কবরও কমপ্লিট। উনি বাড়ির গেটের পা দিয়েও দেখতে পারে না। নাই আল্লাহ বলে, শোনো, 60-70 বছরের নিয়ামতের জন্য চিরদিনের নিয়ামতকে হারায় ফেললাম। ব্যবসা লাভজনক হইল না, তুমি বুদ্ধিমান না। হায়, দুনিয়ার সামান্য সুস্থতার জন্য, 60-70 বছরের সুস্থতার জন্য চিরদিনের সুস্থতাকে হারায় ফেলছে। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন তুমি সুস্থ থাকবে, অসুস্থ তুমি কোনোদিন অনুভবও করবে না। এই 60-70 বছরের জীবনের জন্য হায় 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 2500 মানুষ রাগ হয় না। 60-70 বছরের জীবনের জন্য চিরদিনের জীবনকে হারায় ফেলছে। চিরদিন তুমি জীবিত থাকবে, কোনদিন মৌত তোমার কাছে আসবে। এটাই বুঝাইতে চাইতেছিলাম যে যুবক সামান্য দিনের জন্য যৌবন, 35 বছরের যৌবনের জন্য চিরদিনের যৌবন হারায় ফেলতেছ। তো যেটা বুঝাইতেছিলাম, উচিত ছিল বুঝা, যদিও বুঝি, যার কারণে দেশ থেকে দেশান্তর হইতে দ্বিধা করি না, যার কারণে হয়
চোর চুরি করতে দ্বিধা করে না, ডাকাত ডাকাতি করতে দ্বিধা করে না, হায় আরেকজনেরটা ছিনাই তো দ্বিধা করে না। হায় সত্য এটাই, কিন্তু জানি না আমার সবচেয়ে প্রয়োজন কোনটা, এটাই জানি না। কিন্তু জানা উচিত ছিল, জানা উচিত ছিল প্রত্যেক মানুষের আমার সবচেয়ে প্রয়োজন। আর কারণ কেন, কারণটাও বলতেছিলাম। জানা কেন প্রয়োজন? কেননা দুটা জিনিসই আমার কপালে লেখা, দুটার যে কোনো একটা লেখা আমার কপালে, দুটা রাখা আছে, যে কোনো একটাকে আমার অর্জন করতে হবে, যেই কোনো একটা। আল্লাহ রাসূল সহজ পদ্ধতি শিখায়া দিয়েছেন, শোনো, অসফলতা অর্জন করার জন্য কিচ্ছু লাগবে না। আলা ইন্নান নারা সাহদুন বিশাহওয়া, তুমি জাহান্নামে যেতে চাও তাহলে পিছু পিছু করতে হবে না, মনের ঘোড়ার উপরে বসা যাও, মন যেমন চায় এরকম চলতে থাকো। মন চাহি ঘোড়ার উপরে বসা যাও। ও যুবক, মন চাহি ঘোড়ার উপরে আজকে তোমরা বসা, আমরাও বসা মন চাহি ঘোড়ার উপরে। তো আল্লাহর রাসূল বলছে মন চাহি ঘোড়ার উপরে বসা যাও। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, তো মন চাহি ঘোড়া তোমাকে দোজখে ঢুকায়া তারপরে ফিরে আসবে, তোমার কিচ্ছু করতে হবে না, বড় সহজ। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, মন চাহি জীবন, আজকে মন যেরকম চায়। কিন্তু বলছেন আরেকটা, এটা একটু কষ্ট করতে হবে। আলা ইন্নাল জান্নাতা হাযানুন বিরুবওয়া, জান্নাত অর্জন করতে হলে বড় কষ্ট করতে হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, দুটার যে কোনো একটা আমাদের কপালে আসে, আর এটা চির সত্য। নাইলে যদি সত্য না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। কোরআন এই কথা কোনোদিন বলতো না, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলনামার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, চির সুখের জায়গা জান্নাতে যাবে। আর যার পাল্লা ভারী হবে না, চির অশান্তির জায়গা দোজখে যাবে। কেমন অশান্তি? আমি তো বলি দোজখের কোনো আযাব প্রয়োজন নাই, শুধু দেহটাই যথেষ্ট। বিশ্বাস যদি না হয় তাহলে আমি দেহের একটু বর্ণনা দিই। শুধু বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? যার বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, পিছনের অংশটা, কোমরের নিচের অংশটা এতটুকু বড় হবে যে 470 কিলোমিটার লাগবে বসতে। এই দেহটা উঠাবে তো উঠাবে কি করে? একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যে চেহারাটায় ফিট হবে ওই চেহারাটা কেমন হবে একটু ভাবেন না? দেখেন তো, না আপনাদেরকে নিয়ে যেতে পারলে দেখাইতে পারতাম। আমি দেখে আসছি, আপনারাও যদি চাইতেন একটু ভালো হতো। এই জন্যই তাবলীগালারা বলে বিদেশ সফর করো। সফর করলে দেখা যায় ইয়ামানে ওই পাহাড় রাখা আছে, যেটাকে আল্লাহ রাসূল বলছেন এক এক জাহান্নামীর এক একটা ডান হবে ইয়ামানের পাহাড় বাইজার সমান, জাবালে বাইজা। ওই পাহাড় না দেখলে বোঝা যাবে না যে ওই পাহাড় কত লম্বা, কত মোটা। ওই পাহাড়ের সমান এক একটা রান হবে, কোনো শাস্তির দরকার হয় না। মাঝে মাঝে কিছু মোটা মানুষ আছে, আমাদের দেশও পাওয়া যায়, একটু মোটা যখন হয়ে যায় তো 2 কদম না দিয়ে হাফাইতে থাকে, ঠিক না? কষ্ট না আরাম? হ্যাঁ, অনেক আরাম, ঠিক না? হ্যাঁ, কষ্ট। শীত আসলো বেশি লাগে, গরম আসলো। আবার মোটা হওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় ফাটল ধরে, ঠিক না? ঠিক মতো নিজেকে পরিষ্কারও করতে পারে না, ঠিক না? হ্যাঁ, বেশি মোটা, পেট এতটুকু আগে চলে গেছে,
হাতের থেকে পেট আগে চলে গেছে, এখন হাত ছোট হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। তো হাত জায়গা মধ্যে যাবে তো যাবে কি করে? ওরকম পরিষ্কারও হতে পারে না। পরিষ্কার হইতে হইল মনে হয় ব্রাশের প্রয়োজন হয়, জানি না এরকম ব্রাশ তৈরি হয়েছে কিনা, বুঝাইতে মনে হয় পারি না। রাগ হয়ে গেলে রাগ হয় না, ক্রিটিসাইজ করতেছি না, বুঝাইতেছি। শরীর গুলা ফাটবে, রক্ত আর পুজ জমা হবে। আল্লাহর রসুল বসে দুনিয়ার যেই কোন শিপ ওইটার ভিতরে তুমি চালাইতে পারবে, কোথাও ঠেকবে না, কোথাও বাঁচবে না। সিলেটি লোক বলছিল, বড় ভালো লাগছে সিলেটি কথাটা, কবরে যদি কুস্তা আজাব নাই হইতো, কোন আজাবই যদি কবরে না হয়, দিয়া দেওয়ার পরে যদি রুটা শুধু ফিরত দিয়া দেয়, আর আমরা জানি আমরা কবরকে কতটুকু সংকীর্ণময়, কতটুকু অন্ধকার করে লাশটাকে রেখা আছি, বলছে কুস্তা আজাব যদি নাই হইতো, শুধু রুটাই ফিরাইয়া দিয়ে আল্লাহ বলতো এই অবস্থায় কেমন কিন্তু বৈশা থাক, তাইলে কেমন হইতো একটু ভাবেন না? কখনো কি ভাবছেন কেমন হতো? কোন আযাবের দরকার ছিল না। কি আমরা কি কবর প্রশস্ত রেখে আসি? কয়েক মাইল পর্যন্ত কতটুকু সংকীর্ণ করি? বুগলি কবর যেটা বলে, ওটা তো লাশটা ভিতরে ঢুকায় দিয়ে তারপরে দাঁড়া করায় বাঁশ দেয়, তারপরে পুরাটা মাটি দিয়ে ভরা দেয়, ঠিক না? ওইখানে যদি আল্লাহ রুটা পাঠায় দেয় আর বলে এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসে থাক, কোনো আযাব নাই তোর, এটাই তোর আযাব। হয় সিলেটি লোকটার কথা বড়ই সত্য, সাদা সিধা মানুষ, ঠিকই বলছেন যে কবরে যদি কুস্তা আযাব নাই হইত, কোনো আযাব যদি না হয়, আমিও বলি দোজখে যদি কোনো আযাব নাও হয়, তাহলে শরীরটাই যথেষ্ট, শরীরটাই যথেষ্ট। বাস্তব সত্য এটাই। এই জন্য মানুষ হিসাবে ভাবা উচিত, সারাদিন ভাবি প্রয়োজন 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 আমাদেরকে ব্যস্ত করে, কিন্তু জানি না সবচেয়ে বড় প্রয়োজন কি। এতটুকু ব্যস্ত যে আল্লাহ ডাকে তারপরও আসি, কুদরতি পাও বিছায়া ডাকে, আমাকে পুত পবিত্র করার জন্য ডাকে। পবিত্র আল্লাহর রসুল কোনদিন আমাদেরকে এইভাবে বুঝাইতেন না, গাছের ডাল ধরা কোনদিন নাড়া দিয়া বুঝাইতেন না যে সমস্ত পাতাগুলা ঝরা গেল। বলছে এরকম কেন করলাম উসমান, বলো কেন করলাম? বলে তা তো জানি না। বলে উম্মত যখন নামাজ পড়বে, নাড়া দেওয়ার কারণে শীতের গাছের পাতাগুলা যেরকম ঝরা গেল, পাতা শূন্য হলো, আমার উম্মত যখন নামাজ পড়বে এরকম গুনাহ শূন্য হবে। যদিও কেউ কেউ বলে আপনি এটা পাইলেন কই? আমি এইখান থেকেই পাইছি, এটাই সত্য। প্রমাণ পাওয়া যায় যে মুসলমান বান্দা বান্দি, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে, যখন সুবহান বলে চিৎকার দেয়, তো আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না, তোকেও পবিত্র করে দিলাম, গুনাহ শেষ। যে আল্লাহ কুদরতি পাও বিছায়া ডাকে। আমি তো সব জায়গায় বলি, সেই উম্মতের নবীর সাথে, আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলছেন, কিন্তু পাশে বসায়। আরো নবীদের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা, পর্দার এই পার আর ওই পার। বলছে বন্ধু আপনার সাথে কথা বলতে মনে চায়, কিন্তু জমিনে রাইখা না, তাইলে আর বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি? আপনাকে পর্দার এই পারে ওই পারে না, আপনি উঠে আসেন কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আসেন আমার পাশে বসেন, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, কোনো পর্দা থাকবে না।
আপনার আর আমার মাঝে যেরকম পর্দা থাকবে না, আপনার উম্মত যখন কথা বলবে তখন আর কোনো পর্দা থাকবে না। এই জন্যই আল্লাহ রসুল এসা বলছিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুসলমানের মেরাজ। এই জন্যই হাদিস খুঁজলে পাওয়া যায়, ইদা সাজাদাল আব, বান্দা যখন সিজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা বান্দা বান্দির মধ্যখানের পর্দা। বলবে কেন? বলে ইদা নিউনাজি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, আর পর্দার এই পারের ওই পারের কথা যদিও আমি বলছি, কিন্তু অন্যের সাথে, বন্ধুর উম্মতের সাথে পর্দার এই পারে ওই পারে কথা বলে মজা হবে না। বিদা সরা পর্দা, পর্দা ছাড়া উম্মত কথা বলবে, বন্ধুর উম্মত কথা বলবে যাতে মজা হয়। আল্লাহ ডাকে তারপরও ব্যস্ত বইলে আসে না, অথচ স্বীকারও করে আমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, অথচ গানও বানায় 1 মিনিটের নাই ভরসা। নিজের চোখে দেখলো সত্যায়িত, আল্লাহ যে লেখলো যে গাইলো তার উপরে হইল, অন্য কারো উপরে হইল কি হইল না ওটা আমার বিষয় না। যে লেখছে যে গাইছে তার উপরে ফিরোজ শাহী এই গান লেখছে। ফিরোজ শাহী এই গান গায়া বাংলাদেশের স্টেজ মাতাল করছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত করছে। না হয় নাই? যুবকরা কি কয়? হয় নাই সত্যায়িত? হ্যাঁ, যখন বিশ্বাস করি 1 মিনিটের নাই ভরসা, তাহলে আল্লাহ ডাকলে কেন আসুন? 99 পদের মালিক আল্লাহ, শ্বাসে শ্বাসে যার মুহতাজ আমি। এই জন্যই তো আল্লাহ দেখায় মাঝে মাঝে। দেখুন তো মানুষটা, দৃষ্টি শক্তিওয়ালা মানুষটা হঠাৎ দৃষ্টি হারায় ফেলে, সারা দুনিয়া দেখে অন্ধকার। দৃষ্টি শক্তি ছিল, এখন দৃষ্টি নাই। আছে এরকম প্রমাণ না নাই? হ্যাঁ, 2-4টা বললে আপনারও চিনবেন। 2-4টা আমি বলতে পারি যাদেরকে আপনারও 2500 মানুষও চিনবেন, বেশি দূরের না। আপনাদের এখানে অধিকাংশ শিক্ষিত সমাজ বুঝবে, চিনবে, অধিকাংশ নেতারাও চিনবে। নাম বলবো না, এরকম একজন না 1 ডজন দেখানো যায়। দেখতে ছিল, হঠাৎ দেখে না। দুনিয়াও খুঁজে পায় না, কেন দেখে না? আমার কাছে এটার জবাব আছে। একটু আগে আমি বলছিলাম যে আমি দেখি না, আল্লাহর রহমতের কানেকশন আছে, এই জন্য দেখতেছি। ওই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আর দেখে না। দুনিয়া খুঁজতেছে, কেন দেখে না? খুঁজতে 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 হায় কয়টা দেখবে, কয়টা দেখবে? চক্ষু যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। কয়টা তালাশ করবেন কোন কোনটা তার ছুটে গেছে? এক চোখে 13 কোটি ক্যামেরা। যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। একটা বন্ধ করে আরেকটা দিয়া দেখেন তো আপনি 13 কোটি ক্যামেরা দিয়া দেখতেছেন। 2 চোখ যখন একবারে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বলতে বলতে একসময় বাক শক্তি হারায় ফেলে, আর বলতে পারে না। জীবিত তো আছে বটে, সচ্ছল তো আছে বটে, চলমান তো আছে বটে, কাজকাম করে তো বটে, কিন্তু মুখ দিয়ে আর উচ্চারণ করতে পারে না। আসলে দুনিয়া তালাশ করতেছে, কেন বলে না? একটা উক্তি দিয়া দেয়, আপনার এটা হয়েছে সেটা হয়েছে। সোজা কথা তো বিজ্ঞান বলতে চায় না। যদি বলে দিত যে রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য তুমি বলতে পারতেছো না, এটা তো বলে না, তো একটা কারণ বলে দেয় যে এই কারণে বলে না। কারণ একটা দেখায় দেয়, চিকিৎসা চলতে থাকে, টাকার বান্ডেল যেতে থাকে, ওরা বড়লোক হইতে থাকে। কিন্তু এক কথায় যদি বলে যে না, রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। কানেকশন যতক্ষণ পর্যন্ত ছিল তুমি বলতে পারতেছিলা, কানেকশন শেষ হয়ে গেছে, এখন তুমি বলতে পারো না। মালিকের কাছে চাও, মালিক যদি আবার কানেকশন দিয়া দেয় তো তুমি আবার বলবে। বিশ্বাস হয় না?
হ্যাঁ, যদি না হয় তো প্রমাণ দিই আমি। এইখানে বলার কোনো উপাদান নেই। বিজ্ঞান তালাশ করে দেখছে, যদি থাকতো এতদিনে আর্টিফিশিয়াল বাক শক্তি তৈরি হতো আর মোটা মোটা অঙ্কে বিক্রি হতো দুনিয়াতে বোবাত্ম দূর করার জন্য। যদি আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি বিজ্ঞান তৈরি করতে পারত, তাইলে বধিরত্ব দূর হইতো, মোটা মোটা টাকা দিয়া বিক্রি হতো। যদি অন্ধত্ব দূর করতে আর্টিফিশিয়াল চক্ষু বানাইতে পারতো, তাইলে অন্ধত্ব দুনিয়ার থেকে দূর হয়ে যেত। কেননা এইখানে দেখার কোনো উপাদানই নাই, এইখানে শোনার কোনো উপাদানই নাই, এইখানে বলার কোনো উপাদানই নাই। আমি আপনাদেরকে কুদরত দেখাইতেছি, রহমত দেখাইতেছি, যার কারণে সম্ভব। দুনিয়ার কোন বিদ্যায় আমাকে আজ পর্যন্ত কোনো ডাক্তারি বিদ্যায় দেখাইতে পারবে না যে প্রতিদিন কোনো মানুষের একাধিকবার ডায়ালিসিস সম্ভব। দুনিয়ার কোনো ডাক্তারি বিদ্যাতে নাই, ডাক্তারি সায়েন্সে এই কোনো লেখাই নাই, এরকম কোনো পৃষ্ঠাই নাই, এরকম কোনো উক্তিই নাই, এরকম কোনো থিওরি নাই। এখন পর্যন্ত কোনো শিক্ষা আসে না যে ডেলি একবারের বেশি ডায়ালিসিস করা যায়। সারা দিন নেট রাখতে থাকো, বলো তোমাদের যদি নেটে সংযোগ থাকে এখনই একটু সার্চ দিয়া দেখো যে একবারের বেশি ডেলি 2 বার ডায়ালিসিস করা যায়। হ্যাঁ, চাই না বলতেছেন না? না চাই না? যারা জানেন ওরা বলেন। একবারের বেশি 2 বার ডায়ালিসিস ইম্পসিবল, সম্ভব না। ডেলি একবারও করা যাবে না, 7 দিন টানা ডায়ালিসিস হবে। একদিন বাদ দিয়া হবে, সপ্তাহে 4 দিন, এর বেশি ডায়ালিসিস করা যাবে না। যদি রহমত আর কুদরতের খেল না হইতো, তাহলে বিজ্ঞান বলতেছে একাধিকবার ডেলি করা সম্ভব না। আর আমার আল্লাহ আমাদের এই সুস্থ শরীরে ডেলি 36 বার ডায়ালিসিস করে। কতবার? কুদরত ডেলি 36 বার আমাদের শরীরে ডায়ালিসিস করেন। যার ডায়ালিসিস করে ওরে জিজ্ঞেস করেন ডায়ালিসিসের কষ্ট কি। 2টা ক্যানোলা লাগাইতে হয়, 2টা এখানে গলার ভিতরে, একটা দিয়ে রক্ত বাহির করে মেশিনে রিফাইন করে, আরেকটা দিয়ে আবার ঢুকায়। এটা দিয়ে বাহির করে ওটা দিয়ে ঢুকাইতে পারে না, ওটা শুধু বাহির হবে, আরেকটা দিয়ে ঢুকবে গেয়া। ওরে জিজ্ঞাসা করেন কষ্ট কিরকম হয়। আর আমরা জানি না। যুবক, তারপরে তুমি আল্লাহকে চিনো, তারপরে তুমি আল্লাহকে চিনলা না। আমি কাঁদি আমি শুধু কাঁদি না, এটি ভাবতে ভাবতেই কাঁদি। সময় হয় না, অনেকে পছন্দ করবে না যে আমরা ডাক্তারি করতে গেছি, নাইলে আমি দেখাইতাম যে এই শরীরে কুদরত কিছু, এই শরীরে রহমতের কতটুকু ছাপ, কতটুকু আল্লাহর রহমতের কানেকশন। এই জন্যই তো হুকুম দিছে মসজিদে ঢোকার সময় দোয়া করবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও মালিক, রহমতের গোডাউনে চলে আসলাম, তুই আমার সংযুক্ততা রহমতের সাথে করা দে, কানেকশন আমার রহমতের সাথে করা দে, সংযোগ করা দে রহমতের সাথে। নাইলে আমার কিডনি ডেলি 36 বার রিফাইন হবে না, ডায়ালিসিস হবে না। তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো আমার দৃষ্টি দেখবে না, তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার কান একদিন শুনবে না, তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার জবান একদিন বলবে না, তুই যদি সংযোগ না রাখলি হইতে পারে আমার কিডনি সচ্ছল থাকবে না, তুই যদি সংযোগ না রাখলি তো আমার লিভার নষ্ট হয়ে যাবে, তুই যদি সংযোগ না রাখলি তো আমার হার্ট বিনষ্ট হয়ে যাবে, তুই যদি সংযোগ না রাখলি আমি হাট্টা গাট্টা হইতে পারি কিন্তু আমার যৌবন বিলুপ্ত হয়ে যাবে। নাই এরকম যুবক? দেখতে তো যুবক দেখা যায় কিন্তু ভিতরে নাইলে কলিকতার হারবাল চলবে তো চলবে কেন? নাইলে মডার্ন হারবাল চলবে তো চলবে কেন? মডার্ন হারবাল কেন চলবে? কলিকতার হারবাল কেন চলবে?
এত বড় বড় হাসপাতাল কেন হবে? চর্ম আর যৌন নিয়ে এত বড় বড় হাসপাতাল কেন হবে? এত বড় বড় ডাক্তাররা ডিগ্রি কেন নিবে? এত মেডিসিন কেন তৈরি হবে? বোঝা গেল এই জন্যই মসজিদে আসার ডাক, আহ্বান ছিল, আস আমার রহমতের সাথে তুই সংযুক্ত হ। এই জন্যই মসজিদের দোয়া, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা। অথচ ডাকে আল্লাহ কয়জন আসে? কয়জন আসে? আর আগে বাড়তে চাইতেছি না, কয়জন আসে? এই জন্য আগে ওয়াদা করেন কথা শেষ করার আগে যে আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা, পাক্কা ওয়াদা, বুঝা কিন্তু করেন। আমি যুবকদেরকেও বলতেছি বুঝা করো, নাইলে আমি কিতাব থেকে তোমাদেরকে শুনাইতেছি। যদি না করলা তাহলে দুইটা শাস্তি দুনিয়াতে তোমাকে আল্লাহ দিবে, এটা লেখা রাখো। কটা? কটা? অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আজকে বাংলাদেশে থানার থেকে গ্রামে গ্রামে পুলিশ আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করে নাই মাদকের বিরুদ্ধে? না করে নাই? হ্যাঁ, মনে হয় 2500 হয় নাই, ঠিক না? হ্যাঁ, ফোন করে জিজ্ঞাসা করবো আপনাদের এমপি সাহেব করছেন কি করেন নাই? করে নাই প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে? চেয়ারম্যানরা করে নাই মাদকের বিরুদ্ধে? মেরে দোস্ত, মাদক কেন আসছে জানেন? এই জন্যই ঘোষণা করেও পারতেছে না। যুবকরা বিনা দ্বিধায়, আমরা বলি মসজিদের মুরিদ হ, আমরা বলি হক্কানি আলেমদের মুরিদ হ, আমরা বলি আল্লাহ ওয়ালাদের মুরিদ হও, আমরা বলি তাবলীগের মুরিদ হও। আমরা যুবকদের পায়ে ধরে বুঝাই চিরজীবনের যৌবন নেওয়ার জন্য, চিরজীবনের ফুর্তি নেওয়ার জন্য, চিরজীবনের আনন্দ নেওয়ার জন্য, চিরজীবনের সুখ আর শান্তি নেওয়ার জন্য, চিরজীবন যা চাবে তা পাবে। হায় হায় যুবক, তুই বাইরের ডিস্কো দেখবি কখন? তোর জান্নাতের ডিস্কো দেখেই তো তোর জীবন শেষ হবে না, তুই বাহিরেরটা দেখবি তো দেখবি কখন? তো জান্নাতি তো এত বানায় রেখা দিছে বলা দেই না মসজিদ, যেইখানে যাবি যার আঙ্গুলের পুর খুলা দিলে, যার আঙ্গুলের পুর খুলা দিলে সৌরজগৎ আলোকিত হয়, যে থুতু দিলে শ্বাস সমুদ্র মিঠা হয়, যে চুল একটা নাড়ায়া দিলে সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, থুতু দিলে শ্বাস সমুদ্র মিঠা হয়, একটা চুল নাড়া দিলে সমগ্র জগৎ, হায় হায় সুগ্রানে লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়। পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। লাউ কাশাফা সাকাইহি লাগাদা জাওউ শামসি, হায় 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 যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা তৈরি, যার কোমর পর্যন্ত আম্বর দ্বারা তৈরি, যার কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা তৈরি, আর যার উপরেরটা আল্লাহ কাফুর আল আবিয়াস দ্বারা তৈরি, যে 120 ফিট লম্বা আর চুলও হবে 120 ফিট লম্বা। বুকে মনিটর থাকবে, দেখা যাবে তোকে কতটুকু ভালোবাসে। আজকে তো বলে আরেকটা করে আরেকটা, মেসেজ দিছে একটা, বাস্তবে দেখার পরে জুতা দেখায় ছেড়া দিছে। এইটা দেখা কত ছেলেই তো, কত যুবক হইতেই পর্যন্ত বিষ পান করলো, সইতে পারলো না। মেসেজ দিল কি আর 14 তারিখে আমারে দেখাইলো কি? ছবি তো পাঠাইলো ফুলের, 2500 যায় দেখি দাঁড়ায় রয়েছে জুতা লেয়া। রাগ হয় না যুবক? পায়ে হাত রাখি, আমি তোমাদেরকে রাস্তা দেখাইতে চাই। তোমার জান্নাতের দেখতে দেখেই তো তুমি শেষ করতে পারবে না। প্রতিদিন সকালে সৈকতে যাবে আর বিকালে আরেক সৈকতে যাবে, প্রতিদিন নতুন নতুন একটা ধৈরা ওইখান থেকে নিয়ে আসবে। হাদিসে আছে ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু ইলা বাইদাত, নাস্তা পরে কর্ম, চল আগে সৈকতে নিয়ে একটা ধৈরা নিয়ে আই নতুন। বুড়ারা তো বুঝবোই না, বিয়া করে নাই করতে বুঝবো, ঠিক না? সকালে যাবে এক জায়গায় বাইদাজ, বিকালে যাবে বাইদাক।
দুই সৈকত জান্নাতে রাখা আছে। সকালে একটা ধৈরা নিয়ে আসবে, বিকালে একটা ধৈরা নিয়ে আসবে, যেটায় চোখে চোখ লাগবে, বুকে লাইগা বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এতদিন দেরি করলি কেন? কতদিন থেকে অপেক্ষা করতেছি, এত দেরি কেন? তোমার জান্নাতেরটাই তো শেষ করতে পারবে না, তুমি ডাইনে বামে কোথায় দেখবে? হ্যাঁ, যাকে আল্লাহ এত বড় জান্নাত দিবে, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, 2,40,000 মাইল হবে তোমার জান্নাতের পরিধি। কত? 2,40,000 মাইল। এটা ফার্স্ট, প্রথম, তারপরেরটি তো পরেরটি পরে। এই জন্য বলতেছি মেরে দোস্ত, আসেন শিখি যে আমার সবচেয়ে বড় প্রয়োজন কি। দুনিয়ার প্রয়োজন না, আমার সবচেয়ে বড় প্রয়োজন হলো মৌতের আগে প্রস্তুতি নেওয়া। এটা হলো সবচেয়ে বড় প্রয়োজন। আমার কবরকে জান্নাতের বাগিচা বানানো, এটা হলো আমার সবচেয়ে বড় প্রয়োজন। কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাওয়া, এটা হলো আমার সবচেয়ে বড় প্রয়োজন। আমলনামার পাল্লা সামনে ঝুঁকুক, এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন। ডাইন হাতে আমলনামা আসুক, এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন। পুলসিরাতের পাড়ে যাইতে দেরি, দুজক যেন চিৎকার দিয়া বলতে দেরি না করে, তা'বুর কাইলা তাশউর, তুমি বড় দ্রুত গতিতে পার হবে, তোমার ধীর গতিতে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। তো পুলসিরাতে উঠবে, উঠতে দেরি, ওই পারে যে আর ঠাক করে লাগতে দেরি হবে না। ওই পারে যখন লাগবে তো ফেরেশতারা বলবে সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রয়োজন তুমি মিটায় আসছো, ঢোকো চিরদিনের জন্য। ওটা বুঝানোর জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এই মাসেই আসছেন। এটা কি বুঝানোর জন্য? তাও কঠিন ভাবে না, সহজ ভাবে। সহজ যদি না হইতো তাহলে নিজে কোনোদিন চিৎকার দিতেন না, আসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে বিদ্বেষী বানায়। সহজ করছেন। চলেন শেষমেশ কথা আপনাদেরকে শুনাই। আমি তো পায়ে হাত রাইখা বলবো আপনাদেরকে, আমার কথাটা মানেন। পায়ে হাত রাইখা বলতেছি, যুবক তোমাদেরকেও, মা বোনদেরকেও, পুরুষদেরকেও, যেই পর্যন্ত আমার আওয়াজ যায়, যদি মানুষ ছাড়া আর কেউ থাইকা থাকে, তার কানেও যদি আওয়াজ যায়, তারও পায়ে হাত রাইখা বলতেছি, কিছু করতে পারেন না, কিচ্ছু করতে পারেন না, কোনো আমলই করতে পারেন না। 5 মিনিটের জন্য সকালে বসেন, বৈশা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পারি না, মাফ করে দেন না, পারি না, মাফ করে দেন না। আবার ঘুমানোর আগে 2 মিনিটের জন্য বসেন। উজু করে বসতে পারলে সবচেয়ে উত্তম। মুসল্লার দরকার নাই, নিজের চকিতেই বসেন। হাত দুটা উঠায় বলেন, মালিক, নফসের কারণে, মনের কারণে, পরিবেশের কারণে, বিবেক বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, পরিবেশের কারণে, এগুলা সব আমাদের দুশ্মন। কিন্তু মনও আমার দুশ্মন, পরিবেশও আমার দুশ্মন, পরিবেশও আমার দুশ্মন, বিবেকও আমার দুশ্মন, বুদ্ধিও আমার দুশ্মন, বিদ্যাও আমার দুশ্মন। যদি সঠিক না হয়, একটা শব্দ আছে, সঠিক যদি না হয় তাহলে এটাও আমার দুশ্মন। এই জন্যই অনেক মানুষ বলে আমরা কি কম পড়ালেখা করছি নাকি। বোঝা গেল শিক্ষা ওর বিরুদ্ধে চলে গেছে। অনেকে বলে আমাগো কি বিবেক বুদ্ধি কম আছে নাকি, আমাগো কি বিবেক বুদ্ধি নাই। অনেকে বলে মেয়া বেশি কথা বলো না, নামাজ ছাড়ন যায়, সমাজ ছাড়ন যায় না, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। এগুলা সব আমাদের বিরুদ্ধে। পায়ে হাত রাইখা বলি, বিকাল বেলা ঘুমানোর আগে উজু করা 2 মিনিটের জন্য হইল
আল্লাহর কাছে মাপ চান। আপনি যদি বলেন মাপ চাইলে কি হবে, তো আমি কোরআন দিতেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। কোরআন তো বলতে পড়তেছি না, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নিজে বলতেছে, বান্দা পারিস না, তওবা কর। তাওয়াবিন আগে আনছেন, মুতাতাহহিরিন পরে আনছেন। তুই তওবা করতে দেরি, আমি তোকে পাক করতে দেরি করব না। এতটুকু যদি করতো এই মজমায় একজনও নাই, কিন্তু এই পর্যন্ত একজনও হাত উঠায়া বলতে পারবে না, দাড়ি কাঁচা হোক আর পাকা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে আমি ঘুমানোর আগে বা সকালে উঠা 5 ওয়াক্ত নামাজের পরে বাদ দিলাম, ফজরের পরে আর এশারের পরে ঘুমানোর আগে আমি আল্লাহকে বইলা ঘুমাইছি, মালিক আসলে তো পারি না কিছু, তুই কোথায়, আমি কোথায়, তোর দয়া কতটুক আর আমার। এই জন্যই তো আল্লাহ বলছেন, রহমতি ইলাইকা নাজেল, আমি 24 ঘন্টা রহমতের বৃষ্টি নাজেল করি। ওয়া মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাস, তা সত্ত্বেও আমি রহমত পাঠাইতে থাকি। কি করব, তোর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আমি রহমত পাঠায়া নাই, রহমত পাঠাবো না তো পাঠাবো না কি কইরা, আমি 24 ঘন্টা রহমত তোর দিকে পাঠাইতে থাকি, কেননা তোর সাথে আমার এক সম্পর্ক হয়ে গেছে, আমি তোর সাথে আবদ্ধ, তোকে আমি পালবো অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুই সীমানায় পা না রাখিস। একজনও এখানে নাই, হাত উঠায় বলতে পারবেন পীরের মুরিদও এখানে আছে। আমি অনেকের চেহারা চিনি, চেহারা বলে পীরের মুরিদ বলেন যে আমি ঘুমানোর আগে উজুর সাথে 2 মিনিট ডেলি এইভাবে তওবা করে ঘুমাইছি, যে মালিক সারাদিন বিরুদ্ধাচারণেই কাটছে, ঘুমাইতে চললাম, কাল সকালে যদি উঠাস তাইলে উঠবো, আর যদি না উঠাস তাইলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি তোর সাথে সম্পর্ক জুড়া ঘুমাইতে চাইতেছি, তোর সামনে আত্মসমর্পণ করে ঘুমাইতে চাইতেছি, তোর হাতে হাত দিয়া ঘুমাইতে চাইতেছি, সব গুনাহ মাপ চায়া ঘুমাইতে চাইতেছি। এরকম কি একজনও হাত উঠায় বলতে পারবো আমরা যে ঘুমানোর আগে 2 মিনিট আমি তওবা করে ঘুমাই? এই জন্য পায়ে হাত দিয়া বলি, প্রতিদিন জোশে উঠায়েন না, শর্তটাও শোনেন, প্রতিদিন এটার এহতেমাম চাই, এহতেমাম। হ্যাঁ, যেই জিনিসের এহতেমাম হয়, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, এহতেমাম যখন হবে তো এটার গুরুত্ব ভিন্ন হবে। এই জন্য শেষমেশ বলতেছি, প্রথম তো 5 ওয়াক্ত নামাজ, আর যদি কিছু নাও পারি ফজরের নামাজের পরে 2 মিনিট হইল নির্জনে বসা আল্লাহর কাছে তওবা করে। এই উম্মতের জন্য আল্লাহ এই মালা দিছেন। আমি যুবকদের পায়ে হাত রাখা বলি, যুবক তোমরাও করো। 60, 30, 35 বছরের যৌবনের পিছনে চিরজীবনের যৌবন হারায় দিই। আমার কথা আজকে বুঝে না আসলো, কালকে বুঝে আসবে ইনশাআল্লাহ। ওই দিন বুঝলে কোনো কাজে দিবে না। সত্য এটাই, ওই দিন তো প্রত্যেক ব্যক্তিও বুঝবে আর চিৎকার দিয়া বলবে, আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ কপালের চক্ষু দিয়া দেখা ফেলছি, বিশ্বাস ভিতরে বসা গেছে, আর কোনো দিন উল্টা হবে না, পাঠান না। আল্লাহ বলবে কাল্লা, কোনদিন সম্ভব না। এটার ভিতরেই থাকো, কালুক সাউ ফিহা, এইখানেই অবস্থান করো, আর তোমাকে নড়াচড়ার ক্ষমতা দেওয়া হবে না, এইখানেই থাকতে হবে, বাহির তোমাদেরকে করা হবে না, কেননা গেটের তালা সিল গালা হয়ে গেছে। এই জন্য পায়ে হাত রেখা বলি, তওবায় অভ্যস্ত হন। ঘুমানোর আগে উজু করা 2 মিনিট তওবা করেন, যেই বাসায় পারেন।
বাংলায় পারেন, বাংলায় বলেন, আরবি কোনো প্রয়োজন না। হায় হায়, আমাদের রব আমাদের জন্য এতটুকু দয়ালু, যেটা আল্লাহর রসুলও বলছেন আর আদম আলাইহিস সালাম বলছেন। জানি না আমার উপরে উম্মতে মুহাম্মাদীকে এত বড় ফজিলত কেন দেওয়া হলো। তো জিজ্ঞাসা করছে কোন ব্যাপারে? কয় গুনাহ করছি, ভুল হয়ে গেছে এক জায়গায়, কবুল হয়েছে আরেক জায়গায়। দূরত্ব কয়েক শত বৎসর, কিন্তু উম্মতে মুহাম্মাদী যেখানে গুনাহ করবে ওই গুনার জায়গার উপরে বৈশা যদি উপর দিকে চায় একটা চিৎকার দেয়, রব্বানা রব্বানা বলে যদি একটা চিৎকার দেয়, রব্বানা, আল্লাহ, হায় আল্লাহ করলাম কি, ও আল্লাহ কি হইল, যদি একটা চিৎকার দেয় তো আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আদম আলাইহিস সালাম বলছে চিৎকার দিতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। যদিও মাফ না চায়, শুধু আল্লাহ বইলা চিৎকার দেয়। আর আল্লাহর রসুলও বলছে তুমি চিৎকার দিতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। তো সাহাবা জিজ্ঞাসা করছে ডেলি কয়বার চলবে এরকম? আল্লাহ রসুল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, প্রতিদিন ৭০,০০০-এর উপরেও চলবে, ৭০-এর উপরেও চলবে। ৭০ বারের বেশিও যদি তুমি এরকম করো যে গুনাহ হয়ে গেছে আল্লাহ বলছো, আবার হয়ে গেছে আবার আল্লাহ বলে চিৎকার দিছ, আবার হয়ে গেছে আবার আল্লাহ বলে চিৎকার দিছ, তাহলে এরকম যদি ডেলি ৭০ বারের উপরেও হয় তারপর আল্লাহ মাফ করবেন। এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন আমাদের দেখাইলাম, যেটাকে এক শব্দে বলে আখিরাতের সফলতা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। এটার জন্য সর্বপ্রথম চাই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, আর সর্বশেষ প্রতিদিন কমসে কম ফজরের পরে ঘুমানোর আগে একাগ্র চিত্তে বসা মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। তো আল্লাহ ওয়াদা করতেছেন তুই তওবা করতে থাকবি আর নিদর্শনের চিঠি পাইতে থাকবি। সেটা কি চিঠি? যে আমি তোকে ভালোবাসতেছি, বিদায় তুই সকাল সন্ধ্যা তওবা করতে পারতেছিস। তওবা চলতে থাকবে, তোর কাছে প্রত্যেক মুহূর্তে চিঠি যাইতে থাকবে, সকালে ভালোবাসতেছি। এখন যদি কেউ বলে যে আল্লাহ আমাকে ভালোবাসে, এটা আমি বুঝবো কি কইরা? তা আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তুই তওবা করতে থাকলে বুঝতে থাকবি আমি তোকে ভালোবাসতেছি। আল্লাহ যাকে ভালোবাসে তার আবার আখিরাতের প্রয়োজন থাকে তো থাকে কোত্থেকা? তার আখিরাতের প্রয়োজন থাকে তো থাকে কোত্থেকা? যাকে আল্লাহ ভালোবাসবে তার আখিরাতের প্রয়োজনের সমস্ত ব্যবস্থা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া সুগম করবে। এই জন্য তওবা করব তো পাক্কা ওয়াদা। সবাই কিন্তু করতে চাইতেছে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।